বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট পার্টিসিপেট করার পরে আসলে এদের পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয় সেটাও একটা রুটিন ম্যাটার। এই বিষয়গুলি মূলত আলোচনায় থাকবে। তবে কি 1 বছরের অফ ফর্মে শান্তর 7 বছরের ক্যারিয়ার এখানেই শেষ হচ্ছে? এরকম নানা প্রশ্নের উত্তর মেলাতে মঙ্গলবার বসছে বিসিবির বোর্ড সভা। আছে একের পর এক এজেন্ডা। কি ঘটতে যাচ্ছে দেশের ক্রিকেটে দেখে নিন জল্পনার ডালপালা মেলা সেই সভায় কি কি থাকতে যাচ্ছে। তাসকিন ঘুমকাণ্ডে জবাবদিহিতা চাইবে বোর্ড। বিশ্বকাপে এবার ঘুমের জন্য ভারত ম্যাচ মিস করে লোকাল কোচকে মূল্যায়ন করতে পারি, ওদের পারফরমেন্স বিবেচনা করতে পারি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভার আগেই বাংলাদেশের ক্রিকেট আঙ্গনের নানা বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু বিষয় উঠে এসেছে। দর্শক বন্ধুরা, বিশেষ করে শেষ পর্যন্ত কি হাতুর সিংহে টিকে থাকবেন নাকি বাংলাদেশের দেশীয় কোচকে দিয়ে নতুন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাজিয়ে তুলতে পারবে? দর্শক বন্ধুরা, অন্যদিকে হঠাৎ করে তাসকিন আহমেদকে নিয়ে এমন কিছু বিষয় তুলে ধরেছে খেলাযোগ, আর সেই বিষয়গুলোকে কেন্দ্র করে এবার সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, তাহলে কি তাসকিন আহমেদ এত একটি বড় ভুল করেছেন নাকি খেলাযোগ এটি মিথ্যা বানোয়ার তুলে ধরেছে? দর্শক বন্ধুরা, আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার বেশ কিছু আপনাদের মাঝে তথ্য তুলে ধরেছে এবং সেই সাথে আগামীকাল কি হতে যাচ্ছে, তবে কি শেষ পর্যন্ত হাতুর সিংকে বিদায় দিয়ে বাংলাদেশ কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ব্যাটে রান নাই, বলার মতো ইনিংসও নাই, টপ অর্ডারে ঢুকেছেন প্রতিনিয়ত। তাই যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে শান্তকে নিয়ে ওঠা সমালোচনা দেশে ফেরার পরও অব্যাহত। কারো কাছে ক্যাপ্টেন্সির যোগ্য নন এই ব্যাটার, কেউ এক কাঠিয়ে গিয়ে তাকে দল থেকেই বাদ দিতে সোচ্চার। তবে কি 1 বছরের অফ ফর্মে শান্তর 7 বছরের ক্যারিয়ার এখানেই শেষ হচ্ছে? এরকম নানা প্রশ্নের উত্তর মেলাতে মঙ্গলবার বসছে বিসিবির বোর্ড সভা। আছে একের পর এক এজেন্ডা। কি ঘটতে যাচ্ছে দেশের ক্রিকেটে দেখে নিন জল্পনার ডালপালা মেলা সেই সভায় কি কি থাকতে যাচ্ছে। ক্যাপ্টেন হিসেবে শান্তর ভবিষ্যৎ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তকে নিয়ে বয়ে চলা সমালোচনার স্রোতে গা ভাসাতে রাজি নয় বিসিবি। বোর্ডের অর্ধেক পরিচালকের সাথে কথা বলেছে খেলাযোগ। সবাই শান্তকে 1 বছরের জন্য সুযোগ দিতে চান। ক্যাপ্টেন হিসেবে মেয়াদ শেষ হবার আগে কোনো মন্তব্য কিংবা হস্তক্ষেপ করতে রাজি নয় ক্রিকেট বোর্ড। জানা গেছে অফ ফর্ম থেকে কিভাবে শান্তকে বের করে আনা যায় সে ব্যাপারেও তাকে সব রকম সাহায্য করবে বিসিবি। সুতোয় ঝুলছে হাতুরুর চাকরি। বোর্ড মিটিং এ সবচেয়ে বড় এজেন্ডাই কোচিং স্টাফ, যার কেন্দ্রে হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহে। ভেতরের খবর, লাগাতার ব্যর্থ হওয়ায় হাতুরুর উপর বিরক্ত বেশিরভাগ পরিচালক। এরই মধ্যে বোর্ডের দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন কোচ খুঁজে বের করার। মঙ্গলবার বোর্ড মিটিং এ যদি কারো নাম তারা সাবমিট করতে পারেন তাহলে সাথে সাথেই চাকরিচ্যুত করা হবে হাতুরুকে। তবে অনেকটা নিশ্চিত চাকরি যেতে বসেছে ব্যাটিং কোচ ডেভিড হ্যাম আর পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখের। এই দুজনকে কিভাবে দ্রুত বিদায় বলা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ড সভায়। এই ঘোষণা মঙ্গলবারও আসতে পারে, আবার 1 মাসের মধ্যেও আসতে পারে। ক্রিকেটারদের মানহানি রোধে আইনি পদক্ষেপের পথে বিসিবি। বিশ্বকাপ চলাকালীন দলের একজন দায়িত্বশীল ক্রিকেটারকে অশ্লীল ভাষায় প্রকাশ্যে গালাগাল করে স্পটলাইটে আসেন এক ইউটিউবার, যা নাড়িয়ে দেয় বিসিবিকে। যে ক্রিকেটাররা গোটা দেশকে প্রতিনিধিত্ব করেন তাদের মানহানি ঠেকাতে এবার আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। ওই কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে কিভাবে আইসিটি মামলা করা যায় সে ব্যাপারে অফিসিয়ালি নির্দেশনা দেওয়া হবে বোর্ড সভায়। তাসকিন ঘুমকাণ্ডে জবাবদিহিতা চাইবে বোর্ড। বিশ্বকাপে এবার ঘুমের জন্য ভারত ম্যাচ মিস করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন তাসকিন আহমেদ। দলের সহ অধিনায়ক কিভাবে এমন অস্বাভাবিক ঘুমে কাহিল হলেন, ঘুমের আগে কোন কর্মকাণ্ডে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন সে সব প্রশ্ন তোলা হবে বোর্ড সভায়। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের অগ্রগতি।
বিসিবি বোর্ড সভার অন্যতম ইস্যুই হলো শেখ হাসিনা স্টেডিয়ামের কাজের অগ্রগতি। 2019 সালে বিসিবি সভাপতি 3 বছরের মধ্যে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিলেও কোভিড মহামারী সহ নানা কারণে 5 বছরেও তা শুরু করা যায়নি। অবশেষে পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজ কোন প্রতিষ্ঠান পেতে যাচ্ছে তা চূড়ান্ত হবে মঙ্গলবারের সভায়। বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট পার্টিসিপেট করার পরে আসলে এদের পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয় সেটাও একটা রুটিন ম্যাটার। এই বিষয়গুলি মূলত আলোচনায় থাকবে। সবশেষ গেল 9 মার্চ, প্রায় মাস চারেক পর আবারও এক ছাদের নিচে বিসিবি পরিচালকরা। বোর্ড সভায় গুরুত্ব পাবে বেশ কিছু এজেন্ডা, তবে সবার আগেই বিশ্বকাপ কচরা। সদ্য সমাপ্ত বিশ্বকাপে সুপার 8-এ খেললেও টাইগারদের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ জন্ম দিয়েছে সমালোচনার। ডাহা ফ্লপ ছিল টপ অর্ডার। কোচ হাথুরু, সিনিয়র ক্রিকেটার অধিনায়ক শান্তর ব্যাটিং কিংবা ডিসিপ্লিন নিয়েও আছে প্রশ্ন। পরিচালকদের মিটিংয়ে গুরুত্ব পাবে বিষয়গুলো। জানা গেছে স্পিন বোলিং কোচ হিসেবে মোস্তাককে রেখে দিতে চায় বিসিবি। এদিন এ বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসির কোনো ইভেন্টে জয়েন পার্টিসিপেট করার পরে যে আসলে এদের পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয় সেটাও একটা রুটিন ম্যাটার। এই বিষয়গুলো মূলত আলোচনায় থাকবে। চুক্তির বিষয়গুলো তো আসলে ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকে। এগুলো সবসময় একজনের সাথে শেষ হলে বা সেটাকে কন্টিনিউ করবে কিনা এটা বোর্ডের অনুমোদন প্রয়োজন হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম এখনও যেন এক রহস্যময় ধাঁধা। কবে শুরু হবে কাজ, ঠিকাদার প্রতিষ্ঠানের আপডেট কি, তা নিয়ে এদিন হবে আলোচনা। এর বাইরেও মাঠ কেনা সহ এজেন্ডায় থাকবে গেম ডেভেলপমেন্টের পরবর্তী কার্যক্রম। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম যে আমাদের যে প্রজেক্টটা রয়েছে এর ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর অ্যাপয়েন্টমেন্টের যে প্রসিডিওর এগুলো নিয়ে বোর্ডে আলোচনা হবে এবং এটার ব্যাপারে বোর্ডের যেটা আমাদের এন্ডোর্সমেন্ট বা অ্যাপ্রুভাল দরকার সেই জন্য আমরা বোর্ডে একটা এজেন্ডা রয়েছে। এর বাইরে কিছু ফিনান্সিয়াল ম্যাটার্স আছে, আমাদের কিছু গেম ডেভেলপমেন্ট এবং আমাদের যে গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের স্ট্রাকচার নিয়ে আমাদের আলোচনা হবে। 3 থেকে 20 অক্টোবর ঢাকা আর সিলেটে হবে নারীদের টি-20 বিশ্বকাপ। এজেন্ডায় না থাকলেও সভায় গুরুত্ব পেতে পারে উদ্বোধন সহ বিশ্বকাপ পরিকল্পনা। আলোচনা হবে বরিশালে শূন্য হওয়া পরিচালকের পদ নিয়েও। উইমেন্স ওয়ার্ল্ড কাপের 100 ডেজ কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই ব্যাপারে আমাদের যে অপারেশনাল টিম এবং আইসিসির ইভেন্টস তারা রেগুলার কাজ করছেন এবং খুব সম্ভবত খুব শীঘ্রই আইসিসির একটা টিম আমাদের বাংলাদেশ সফর করবেন। এর বাইরেও আলোচনা হতে পারে বিপিএল সহ রিজনাল ক্রিকেট নিয়েও। বিকেল 3টায় শুরু হওয়া এই বোর্ড সভায় উপস্থিত থাকার কথা 23 পরিচালকের। সোশ্যাল মিডিয়ার যুগে ভিউ বাণিজ্য দিনে দিনে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। বিশেষ করে ক্রিকেট দর্শকদের আবেগ পুঁজি করে বিভ্রান্তি ছড়ানোটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছে অনেকেই। বিশ্বকাপ মিশন শেষে একদিন আগেই এলপিএল খেলতে দেশ ছেড়েছেন তাসকিন আহমেদ সহ 3 ক্রিকেটার। তবে এর মাঝেই ঢাকা এক্সপ্রেসকে ঘিরে গুজব ক্রিকেট পাড়ায়। ভারত ম্যাচের আগে ঘুমের কারণে দলের সঙ্গে মাঠে পৌঁছাতে পারেননি তাসকিন আহমেদ। এই পেসারের অপেশাদারিত্বে নাকি শেষ মুহূর্তে পরিকল্পনায় বদল আনতে বাধ্য হন হাথুরু সিংহে। যদিও বিসিবি সূত্রের খবর আগের দিনের পরিকল্পনার অংশ হিসেবে তাসকিনের খেলার কথা থাকলেও ম্যাচের দিন উইকেট দেখে সিদ্ধান্ত নেওয়া হয় বাড়তি ব্যাটার খেলানোর। আইসিসির নিয়ম মেনে নির্ধারিত সময়ে দলের সঙ্গে মাঠে উপস্থিত হন ঢাকা এক্সপ্রেস, যার বড় প্রমাণ এই ছবি। জাতীয় সঙ্গীতের দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন বেশ কিছু বিষয় নিয়ে তমতম পরিস্থিতি বিরাজ করছে। তবে আগামীকাল বোর্ড সবার পরে বোঝা যাবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কোন দিকে মোড় ঘুরছে। তো দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত তাসকিন আহমেদকে নিয়ে এমন খবরগুলো কিছুটা হলেও বাংলাদেশ ক্রিকেটে অন্যরকম পরিস্থিতি, তমতম পরিস্থিতি বিরাজ করছে। দর্শক বন্ধুরা, তবে সত্য কোনটা আর মিথ্যা কোনটা সেটা এখনো বোঝা যাচ্ছে না। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত হাথুরু সিংকে বিদায় দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কোনো সঠিক পরিকল্পনা করবে বিসিবি? এ বিষয়ে আপনারা কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।